নমস্কার বন্ধু। একটা ব্যাপার আপনাদের সামনে আজ আমি উপস্থাপিত করতে চলেছি। আমি নিজে একজন বয়স্ক মানুষ, সেই জন্যে বয়স্ক মানুষদের জন্যে আমি কিছু কথা বারবার আপনাদের সামনে বলার চেষ্টা করি। কেন? সেটা হচ্ছে, বয়স যত বাড়বে নিজেকে সুস্থ রাখার চিন্তাভাবনা তত বেশি করে করা প্রয়োজন। বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত প্রত্যেকটা মানুষের নিয়মিত চেক করা প্রয়োজন। সেই দুটো জিনিস কী কী? একটি হচ্ছে ব্লাড প্রেশার, আর একটি হচ্ছে ব্লাড সুগার। আর চারটে জিনিস একদম ভুলে যেতে হবে। সেই চারটে জিনিস কি জানেন? সেই চারটে জিনিস হচ্ছে: এক, বয়স বাড়ছে, এটা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, কারণ এটা স্বাভাবিক নিয়ম, প্রকৃতির স্বাভাবিক নিয়ম। বয়স ক্রমশ বাড়বে, এটা নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না, করার উচিতও নয়। দুই, অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করবেন না। অতীতে আপনি কোন কোন কাজগুলো করেছেন, তার মধ্যে কোনটা ঠিক করেছেন, কোনটা ভুল করেছেন, ভুল কাজগুলো নিয়ে কখনো অনুশোচনা এখন একদম করবেন না। আর সবসময় দুঃখে কাতর হয়ে থাকবেন না, আর মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ এগুলো একদম না রাখার চেষ্টা করবেন। এই চারটি জিনিস একেবারেই আপনাকে ভুলে যেতে হবে। আর পাঁচটি খাবার যতটা পারবেন এড়িয়ে চলবেন। সেই পাঁচটি খাবার কি জানেন? সেই পাঁচটি খাবার হচ্ছে: লবণ এক, দুই হচ্ছে চিনি। চিনি কিন্তু বিষ, এটা মনে রাখবেন। চিনি সব থেকে বড় বিষ, স্লো পয়জন করছে আমাদের শরীরকে। চিনি খাওয়া একদম ছেড়ে দেবেন। লবণ একদম না খেলে নয়, যেটুকু সেটুকুই খাবেন। রান্নার বাইরে অতিরিক্ত কাঁচা লবণ একদমই খাবেন না, রান্নাতেও একটু কম লবণ দেবার চেষ্টা করবেন। তিন, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলুন। আর বাইরের কেনা খাবার অর্থাৎ প্রসেসড ফুড, এটাকেও আপনাকে ভুলে যেতে হবে। পাঁচটি খাবার যত পারুন আপনি বাড়াবাড়ি করে খান। এরকম কিছু খাবার আছে যেগুলো আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু খাবার আছে সেগুলো খাওয়া প্রয়োজন। সেটা কি না? সব রকমের সবুজ শাক সবজি, সব রকমের সবুজ সবজি, শিম, মটরশুঁটি ইত্যাদি। ফলমূল খান বেশি করে, বাদাম খান, আর প্রোটিন জাতীয় খাবার একটু বেশি করে খাবেন। মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করবেন। সেই সাতটি জিনিস কি জানেন? এক, একজন প্রকৃত ভালো বন্ধু আপনার থাকা অতি অবশ্যই উচিত। একটা ভালো বন্ধু আপনার দেখবেন অনেকভাবে আপনাকে সাহায্য করবে, কিন্তু ভালো বন্ধু হওয়া একান্ত প্রয়োজন। বন্ধু অনেক হবে, কিন্তু ভালো বন্ধু খুব কম থাকে। অন্তত একজন ভালো বন্ধু আপনাকে রাখতেই হবে। দুই, নিজের সমগ্র পরিবার। আর তিন, সবসময় সুচিন্তা। চার, একটি নিরাপদ ঘর বা আশ্রয়। আর অল্পেতে খুশি হওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। আর কিছু সময় আধ্যাত্মিক চর্চা বা সৎসঙ্গে ব্যয় করুন। এইগুলো আপনার মানসিক শান্তি বজায় রাখবে, আপনাকে সুখী হতে চেষ্টা করবে। আর ছয়টি জিনিস নিয়মিত চর্চার মধ্যে আপনাকে রাখতে হবে। সেই ছয়টি জিনিস কি কি না? অহংকার না করা, কখনো কোনো ব্যাপারে অহংকার করবেন না। এটা কিন্তু আপনাকে অনেক অনেক ক্ষতিকারক দিকে নিয়ে যাবে, তলার দিকে নিয়ে চলে যাবে। সবার সাথে হাসি মুখে কথা বলবেন, শত্রু মিত্র সবার সাথেই হাসি মুখে কথা বলবেন। মানুষের সাথে ভালো আচরণ করবেন। ভালো আচরণ করার জন্যে মানুষের সঙ্গে পয়সা লাগে না, একটু হেসে হেসে ভালো করে কথা বলবেন। নিয়মিত শরীরচর্চা করবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম শরীরচর্চা করা প্রয়োজন, অর্থাৎ কিছুক্ষণ নিয়মিত হাঁটা, একটু প্রাণ খুলে হাসা, একটু হাত পা নেড়ে চলাফেরা করা, এইগুলো। আর ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন।
খুব বেশি 2-1 কেজি বাড়লো 2-1 কেজি কমলো সেটা দুশ্চিন্তার ব্যাপার নয়। ওজনটাকে নিয়মিত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আর সহজ সরল সৎ জীবনযাপন করার চেষ্টা করবেন। এই 7টি জিনিস চর্চার মধ্যে রাখুন আর 7টি জিনিসকে এড়িয়ে চলবেন। কোন 7টা জিনিস? এক হচ্ছে কর্জ, মানে ধার দেনা। কখনো এই বয়সে এসে ধার দেনায় জড়িয়ে পড়বেন না, তাহলে কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে, আপনার ব্রেন অ্যাটাক হয়ে যেতে পারে। ধার দেনা একদম করবেন না। যেটুকু রোজগার, যেটুকু উপার্জন, যেটুকু আছে তার মধ্যেই আপনাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। 2, কোনো ব্যাপারে লোভ করবেন না। লোভ কিন্তু লোভে পাপ, পাপে মৃত্যু। আর আলস্যটা একটু বর্জন করুন। এই বয়সে ক্লান্তি আসবেই, কিন্তু যতটা পারবেন আলস্য বর্জন করুন। খেয়ে উঠেই শুতে যাবেন না। দুপুরবেলা তো একদমই ঘুমোবেনই না। খেয়ে উঠে ভাত ঘুম দেবেন না, এটা কিন্তু খুব ক্ষতিকারক জিনিস। আর ঘৃণা বর্জন করুন, কাউকে ঘৃণা করবেন না। সময়ের অপচয় এটাও করবেন না। সময়টাকে যেটুকু সময় পাবেন সেটুকু সময় কাজে লাগানোর চেষ্টা করুন। এই বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে কিভাবে সময়কে কাজে লাগাতে হয় সে ব্যাপারে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সামনে ছেড়েছি, সেগুলো একটু দেখবেন। অনেক উপায় আছে, বৃদ্ধ বয়সে সময় কাটানোর অনেক উপায় আছে। আর পরনিন্দা পরচর্চা এড়িয়ে চলবেন। কোনো রকম নেশা বা আসক্তিতে জড়িয়ে পড়বেন না। এই 5টি জিনিস এড়িয়ে চলবেন। আর 5টি জিনিস কখনোই করবেন না। সেই 5টি জিনিস কি কি? না, অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাবেন না। অল্প অল্প খিদে পেয়েছে সেই সময় খাবেন, কিংবা সময় মাফিক অল্প পরিমাণে খাবেন, পেট খালি রেখে খাবেন। এইটা আপনাকে মানতেই হবে। অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করবেন না। মাঝে মাঝে পিপাসা না পেলেও অল্প স্বল্প 2-1 ঢোক করে জল খাবেন। জল খাবার কোনো কিন্তু বিকল্প হয় না, জল শরীরে ভীষণ প্রয়োজন। অল্প অল্প জল মাঝে মাঝে খাবেন। অতিরিক্ত দুর্বল হয়ে গিয়ে ঘুমোতে যাবেন না। আর একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়ার আগে নিয়মিত চেক আপের মধ্যে থাকুন। হয়তো ভাবছেন আপনার শরীর ঠিক আছে, ডাক্তারের কাছে প্রয়োজন নেই, কিন্তু তবুও মাঝে মাঝে ডাক্তারের কাছে যাবেন, গিয়ে একটু শরীরটাকে 2-1টা জিনিস চেক আপ করাবেন। জেনারেল চেক আপ বলে যেটা বলে, এইগুলো যদি করতে পারেন আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক সব কিছু সুস্থ থাকবে, মনকে আনন্দে রাখবেন। এই কথাগুলি আপনাদের জানালাম। আমি নিজে একজন বয়স্ক মানুষ, সবার কাছে এটা জানালাম। এইভাবে যদি চলতে পারেন আপনি যে কদিন বাঁচবেন সুন্দরভাবে, সুস্বাস্থ্য নিয়ে সুখীভাবে বাঁচতে পারবেন। আর সবাইকেও আপনার জন্যে অন্য লোকের দুশ্চিন্তা হবে না, আপনিও ভালো থাকবেন এটা দেখে। আসি তাহলে বন্ধু, নমস্কার। যদি আমার এই কথাগুলি ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। নমস্কার।